وإن تعدوا نعمة الله لا تحصوها আর আল্লাহ রব্বুল আলামিন বলেন तमाम দুনিয়াতে যত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন যতগুলা নিয়ামত দিছি গো, অতগুলা নিয়ামত তোমরা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর আশেপাশে আমি যতগুলা নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর হাত দিলাম এটা বড় নিয়ামত, তোর দুইটা হাত দিলাম এটা বড় নিয়ামত, দুইটা চক্ষু দিয়ে দিলাম এটা বড় নিয়ামত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হাতটার ক্ষমতা দিলাম এটা বড় নিয়ামত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পা দিলাম, দুইটা পা দিয়ে তুই ইচ্ছা করলে तमाम দুনিয়ার যে কোনো প্রান্তে তুমি ইচ্ছা করলে যাইতে পারবা। আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে এই সমস্ত নিয়ামত দিয়ে ডুবায় রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলা নিয়ামত দিলাম গো, এক একটা নিয়ামত যদি গণনা করো ও বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে কোনো দিন শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের আয়াতের ভিতরে জানায় দেয় ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এতগুলা নিয়ামত দিলাম, আসমানের উপরে কত নিয়ামত দিলাম, জমিনের উপরে কত নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম। শুধু জমিনের উপর নিয়ামত দিয়া নাই, এই জমিনের উপরে কত হাজার রকমের ফল গাছ আছে, এই জমিনের উপরে কত রকমের ফল গাছ আছে, আম গাছে থেকে আম ধরে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল ধরে গো, এই সমস্ত সবগুলা নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য দিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। বান্দা যখন চাইবে কাঁঠাল খাইবে গো, বান্দা তখন কাঁঠাল বাজার থেকে কিনে সামর্থ্য থাকলে কাঁঠাল কিনে আনি খাইতে পারবে। বান্দা যখন গাছে আম ধরেছে, বান্দা যখন গাছে আম ধরে, বান্দার গাছে যখন আম ধরে, বান্দা যখন মনটা চাই গো বান্দা আম খাবে, আমার আল্লাহ বলে বান্দারে আমের মতো একটা নিয়ামত দিয়ে দিয়েছি গো, তুই আমটা কিনে নিয়া বা তোর গাছে ধরেছে তুই খাইতে পারবি, এই সমস্ত নিয়ামত দিছি বান্দারে দুনিয়ার জমিনে শুধু হাসি ঠাট্টা করার জন্য নয়, হায়াত যে দিয়েছি বান্দারে, হায়াত দিয়া শুধু কেন্দ্র হয় নাই, সমস্ত চতুর্দিকের নিয়ামত দিয়া বান্দারে তোরে আমি আল্লাহ ডুবাইয়া দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত কেন দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এক নম্বরে তোর ঈমানটারে কন্ট্রোল করবি, ঈমানটারে শুদ্ধ করবি, দ্বিতীয় নম্বরে মৃত্যু আসার আগে আগে তুই তওবা করে মৃত্যুবরণ করবি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তুই যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো, পাহাড় নয় तमाम দুনিয়ার জমিনে যত হাজার গাছ আছে, तमाम দুনিয়ার জমিনে আসমানের উপরে যত তারকারাজি আছে গো, তত তারকারাজি অনুযায়ী যদি জমিনের উপরে যত গাছ গাছালি আছে সমস্ত কিছু সম পরিমাণ যদি গুনাহ করো, একটা সময় মৃত্যু আসার আগে আগে যদি তওবা যদি করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোর চোখের পানি যখন তুই ছেড়ে দিবি, বলবি আল্লাহ গো 60 বছর হয়ে গেছে জিন্দেগিতে কত গুনাহ করেছি, আল্লাহ গো 50 বছর 30 বছর গুনাহ করেছি, মালিক তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এইভাবে যদি কোনো বান্দা যদি তওবা যদি করতে পারে, খাটে দিলে যদি
তওবা করতে পারে মৃত্যুর আগে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে।